ডালিমের বই আছে, জি জি জি, সেখানেও আছে, এবং এছাড়া আরো কয়েকজনের বই প্রকাশিত হয়েছে, বক্তব্য আছে, এবং সেখানে এটা বলা হয়েছে যে নিম্মি তার ওয়াইফ নিম্মি চৌধুরী তিনি ইন্তেকাল করেছেন, জি জি, তাকে ইতোমধ্যে জি জি 2005 সম্ভবত, তাকে গাজী গোলাম দস্তগীর রেড ক্রস, তখন এখন তো রেড ক্রিসেন্ট, তখন রেড ক্রস ছিল, রেড ক্রসের চেয়ারম্যান নারায়ণগঞ্জের আপনার গাজী গোলাম দস্তগীর নেতৃত্বে আপনার স্ট্যান্ড গানওয়ালা একটা বাহিনী, এই বাহিনীর সদস্যরা গোলাম দস্তগীরের নির্দেশে তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে গিয়েছিল। মেজর ডালিমকে তুলে নিয়ে গিয়েছিল, ডালিমের সাথে স্ত্রীও গিয়েছিলেন, এবং সেখানে ডালিমের শাশুড়িও গিয়েছিলেন। এর আগে ডালিম এটাও বলেছেন, এবং এটা আমরা জানি যে ডালিমের সাথে বঙ্গবন্ধু পরিবারের একটা উষ্ণ সম্পর্ক ছিল, ক্লোজ সম্পর্ক ছিল, এমনকি আপনার শেখ কামাল, জামাল, রাসেল, এমনকি শেখ রেহানা, তাদের সাথে শেখ হাসিনা, তাদের সাথে ভালো সম্পর্ক ছিল। এমনকি ঘটনা ঘটার পরে যখন গাজী গোলাম দস্তগীর তাকে ধরে নিয়ে গিয়েছিল, মাঝখান থেকে যখন তিনি তার বাহিনীর লোকজন, সেনাবাহিনীর লোকজন হস্তক্ষেপ করেছিল, তখন তাকে 32 নম্বরে নিয়ে আসা হয়েছিল। 32 নম্বরে নিয়ে আসার পরে শেষ পর্যন্ত তাদেরকে কিচেন রুমে নিয়ে যাওয়া হয়েছিল। নিম্মি তখন বলছিল আমি আল্লাহর কাছে বিচার দিলাম, এবং তিনি এই কথা বলেছেন, তার সাক্ষাৎকারও আছে, এবং তিনি বলেন আমি তাদেরকে মাফ করবো না। তো এটার জন্য তো দায়ী হচ্ছে গাজী গোলাম দস্তগীর। কিন্তু গাজী গোলাম দস্তগীর যেহেতু মানে এটা আওয়ামী লীগের নেতা হিসেবে, রেড ক্রসের চেয়ারম্যান হিসেবে, এবং বঙ্গবন্ধুর পৃষ্ঠপোষকতা ছিল তার প্রতি তার সফট কর্নার ছিল, এবং এই যা তার লোকগুলো সবগুলোকে অ্যারেস্ট করে ফেলা হয়েছিল। অ্যারেস্ট করার পরে সবাইকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, এবং তখন এই লেফটেন্যান্ট কর্নেল মোমেন, মেজর মোমেন যে অপারেশনের দায়িত্ব ছিল, এবং তিনি বলছেন এদেরকে আমরা ছাড়বো না, কারণ অলরেডি সেনাবাহিনী নিয়োজিত ছিল তখন মিসক্রিন্ট মানে দুষ্কৃতকারী দমনের জন্য এবং স্মাগলিং বন্ধ করার জন্য নিয়োজিত ছিল, তারা তাদেরকে আটকে রেখেছিল। বিষয়টা এরকম দাঁড়িয়েছিল।